নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি তালের বড়া। অনেকেই রান্নাটা জানেন, তবুও চেষ্টা করেছি রান্নাটা যতটা সহজে করা যায় করার। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা পাকা তাল নিয়েছি। তালটা কিভাবে ছাড়াতে হয় একটু দেখিয়ে দিই। তাল ছাড়ানো খুব একটা কঠিন নয়, কিন্তু পাল্পটা বের করাটা একটু ঝামেলার। তো এইভাবে আমি তালটা ছাড়িয়ে নিয়েছি। বেশিরভাগ তালেরই 3টে আঁটি থাকে, তবে হ্যাঁ, কিছু কিছু ছোট তালে 2টো আঁটিও থাকে। এইভাবে 3টে আঁটি আমি বের করে নিয়ে আলাদা করে নেব। এরপর এই রকম একটা ঝাড়ির সাহায্যে, যার বাড়িতে যেরকম আছে মোটামুটি, এইভাবে আমি তালের পাল্পটা বের করে নেব। দেখুন, ঠিক এইভাবে বেরোবে এবং কোনো রোঁয়া ভেতরে যাবে না। এইভাবে একটু চেপে চেপে করলে সুন্দর পাল্পটা বেরিয়ে আসে, প্রচুর কিছু কষ্ট হয় না। যেহেতু পরিমাণটা প্রচুর নয়, তাই খুব একটা কষ্ট হয় না। আমি এখানে যে পাল্পটা বের করেছি এটা মোটামুটি 5টা আঁটির পাল্প। তো এর থেকে আমি 1 কাপ মতো পাল্প একটা বাটিতে নিয়ে নিলাম। আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি। এরপরে এই কাপের হাফ কাপ ময়দা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। মানে 1 কাপ পাল্প নিলাম তালের, আর হাফ কাপ ময়দা নিলাম। আর ওই কাপেরই হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপর আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োর বদলে আপনারা 2 চামচ সুজিও দিতে পারেন। এছাড়া 1 চামচ চালের গুঁড়ো 1 চামচ সুজিও দিতে পারেন। এরপর ভালো করে মিশিয়ে নেব আমি। একটু ফেটিয়ে নিতে হবে। একটু ফেটিয়ে নিলে বড়াগুলো একটু হালকা হয় আর নরম হয়। এরপর সামান্য একটু নুন দিলাম। আর 4 থেকে 5 চামচ আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আসলে এই নারকেলটা আমি কুড়িনি, নারকেলটা কেটে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকেল কুড়া কুড়িয়ে দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে এই নারকেল কুড়াটা এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব একটু, এবং একটু ফেটিয়ে নেব। মোটামুটি রেডি হয়ে গেল। এরপরে ছোট্ট ছোট্ট বড়ার আকারে বা যে যেরকম পারেন মোটামুটি এইভাবে, বা অনেকে যেমন করে বড়ি দেন সেইভাবে নিয়ে পরিমাণ মতো প্যান বা কড়াইতে তেল দিয়ে ভেজে নেবেন। তেলটা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেবেন, তা না হলে বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি একে একে বড়ার আকারে দিয়ে ভেজে নেব। দমটা আমার একেবারেই কমানো আছে। একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব। এইভাবে কিছুক্ষণ কম আঁচে রাখার পর যখন দেখবেন যে মোটামুটি একটু ভাজা হয়ে গেছে ভেতরটা, তখন একটু ফ্লেমটা হাই করে দেবেন, তাতে লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে যাবে। দেখুন মোটামুটি লাল রং হয়ে এসছে। তো আমি এবারে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো এবারে তুলে নিলাম। চেষ্টা করলাম সহজভাবে দেখানোর। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।